আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। চলুন আজকে আমরা জেনে নিই বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম ও আইন। যদিও আমরা বাঙালি, আমরা একটি স্বাধীন দেশ, তারপরও আমরা আমাদের জাতীয় পতাকা ব্যবহারের নিয়মটাই জানি না। আসলে আমি দেখেছি যারা আইন সম্পর্কে সামান্য হলেও জানে তারা আইন মেনে চলার চেষ্টা করে। জাতীয় পতাকার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সবার ধারণা যে কোনো জাতীয় দিবসে পতাকা উত্তোলন করা যায়, কিন্তু কোন কোন দিবসে কিভাবে পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে তা অনেকেই জানেন না। আবার যারা পতাকা বানায় তারাও কি জানে আইনের পতাকার আকার ও রঙের ব্যাপারে কি বলা হয়েছে? অনেকেই জানেন না। পতাকা যারা বানায় এবং যারা ব্যবহার করে তাদের সচেতন করার দায়িত্ব সরকারের। আসলে সরকার সচেতন করতে পারছে না বলেই জাতীয় পতাকার অবমাননা হচ্ছে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারির মতো দিনগুলো বাসাবাড়ি, গাড়ি সহ বিভিন্ন জায়গাতে অনেকেই জাতীয় পতাকা ব্যবহার করে থাকেন। ইদানিং ফ্যাশন হাউসগুলো জাতীয় পতাকার সংবলিত টি শার্ট, শাড়ি, কামিজ, ওড়না, মাথার স্কার্ফ তৈরি করছে। জাতীয় পতাকার প্রতি অবমাননা প্রদর্শন করা বা জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করলে ওই ব্যক্তিকে 1000 টাকার জরিমানা করা হবে। জাতীয় পতাকার অবমাননা করার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। আবেগের বশে জাতীয় পতাকার ব্যবহার করতে গিয়ে অনেক কষ্টে অর্জিত এই পতাকার প্রতি যদি অবমূল্যায়ন করা হয় তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মাই কষ্ট পাবে। বাংলাদেশ পতাকা রুলস 1972-এর 4 ধারায় কোন কোন দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে সে সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের ভেতরে ও বাইরে সরকারি বেসরকারি ভবনে এবং বাংলাদেশ সরকারের ডিপ্লোম্যাটিক মিশনে ও হাই কমিশনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে, ঈদে মিলাদুন্নবী, 26শে মার্চ স্বাধীনতা দিবসে, 16ই ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। এছাড়া 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে। জাতীয় পতাকার যত্রতত্র যথেচ্ছ ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পতাকা প্রদর্শনে একটা নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম সবসময় মানা হচ্ছে না বলে মনে করা হয়। জাতীয় পতাকা সর্বোচ্চ প্রদর্শন করা যায় না। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও দপ্তর যেমন রাষ্ট্রপতির ভবন, প্রধানমন্ত্রীর ভবন, জাতীয় সংসদ ভবন ইত্যাদিতে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, এটাই নিয়ম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িতে, নৌযানে ও বিমানে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে। এছাড়া স্পিকার ও প্রধান বিচারপতি, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, মন্ত্রী, সমমর্যাদার ব্যক্তি বিদেশে বাংলাদেশি মিশনের প্রধানের গাড়িতেও তাদের নৌযানে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, উপমন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি রাজধানীর বাইরে ভ্রমণকালে গাড়িতে ও নৌযানে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন। 1972-এর 3 ধারায় জাতীয় পতাকা কেমন মাপের ও রঙের হবে সে সম্পর্কেও বলা হয়েছে। শহীদ দিবস ও জাতীয় শোক দিবস বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান করা হয়েছে। অর্ধনমিত রাখতে হলে পতাকা উত্তোলনের নিয়ম হলো অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রকালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে এবং পতাকা নামানোর প্রকালে পতাকাটি শীর্ষে উত্তোলন করে নামাতে হবে। ইচ্ছে করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারে না, কেননা আইনে বলা হয়েছে কোনো অবস্থায় গাড়ি কিংবা কোনো যান, রেল কিংবা নৌকার খোলে উপরিভাগে বা পেছনে পতাকা উড়ানো যাবে না। বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উড়ানো যাবে না। মিছিলের পতাকা বহনের বিধান হচ্ছে পতাকা মিছিলের কেন্দ্রে অথবা মিছিলের অগ্রগমন পথের ডান দিকে বহন করতে হবে। অনেকেই জাতীয় পতাকার নকশা করে ফ্যাশন হিসেবে ব্যবহার করে, কিন্তু জাতীয় পতাকার উপর কোনো কিছু লেখা বা মুদ্রিত করা যাবে না, অথবা কোনো অনুষ্ঠান বা উপলক্ষে কোনো চিহ্ন অঙ্কন করা যাবে না। এমনকি জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না এবং গায়ে জড়িয়েও রাখা যাবে না। আমরা যদি জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান দেখাতে না পারি তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে না। অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। জাতীয় পতাকার মাপ হবে 10:6। দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট হবে। জাতীয় পতাকা শুধু একটি কাপড়ই নয়, এটি দেশের স্বাধীনতার প্রতীক। জাতীয় পতাকার সাথে সাথে জাতীয় সঙ্গীত কখন কোথায় পরিবেশন হবে তারও একটি নিয়ম রয়েছে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস সম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়ম রয়েছে। আবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে থাকবেন সেসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়ম আছে। আবার জাতীয় সঙ্গীত আংশিক
পরিবেশনেরও নিয়ম রয়েছে, কিন্তু কোনো অবস্থায় জাতীয় সঙ্গীত বিকৃত করা যাবে না। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সম্মান প্রদর্শনের অনুমোদিত বিধান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্য স্থানে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়ম রয়েছে। আর জাতীয় প্রতীক তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীক। আশা করছি জাতীয় পতাকা নিয়ে যেসব ভুল ধারণা আমাদের ছিল এবং জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম সম্পর্কে কিছুটা হলে অবগত হয়েছে। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।